গত 9 আগস্ট নবান্ন অভিযানে পুলিশকে মারধরের অভিযোগে উত্তর 24 পরগনার জগদ্দলের বাসিন্দা চন্দন গুপ্তাকে গ্রেফতার করে নিউ মার্কেট থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, নবান্ন অভিযানে ডিসি এসএসডি বিদিশা কলিতার গার্ডকে মারধর করতে দেখা যায় চন্দন গুপ্তাকে। বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে চন্দন গুপ্তাকে চিহ্নিত করা হয় বলে খবর। পুলিশ সূত্রে খবর, ধৃত চন্দন বিজেপি নেতা অর্জুন সিং এর ঘনিষ্ঠ, যা নিয়ে তোপ দেখেছে তৃণমূল। অর্জুন ঘনিষ্ঠ কারা হয়? যারা মাদক পাচার করে, যারা ব্যাংকের টাকা লোন নিয়ে লোন দেয় না, যারা বেআইনি কাজকর্ম করে, অস্ত্র পাচার করে, এই ধরনের লোকই হচ্ছে অর্জুন ঘনিষ্ঠ। আরজি করের চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হয়েছেন বিজেপি কর্মী। অর্জুন সিং এর দাবি, এটা গর্বের বিষয়। এই লড়াই, অত্যাচার অনাচারের বিরুদ্ধে যে লড়াই হচ্ছে, অভয়ার ন্যায় বিচার না পাওয়ার জন্য যে লড়াই শুরু করেছে অভয়া মা বাবা, আমাদের গর্বের ব্যাপার। আমাদের এলাকার কোনো ছেলে এই লড়াইতে গ্রেফতার হয়েছে। অন্যদিকে 17 আগস্ট ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিংকে নিউ মার্কেট থানার তরফে তলব করা হয়েছে বলে খবর। অর্জুন সিং এর দাবি, তিনি কোনো নোটিশ পাননি। না ভাই, আমার কাছে নোটিশ আসেনি, নোটিশ এলে আমি খুশি হব। একদিকে নবান্ন অভিযানে বিশৃঙ্খলার অভিযোগে বিজেপি কর্মী গ্রেফতার, অন্যদিকে কয়েকজন বিজেপি নেতা বিধায়ককে তলব করল পুলিশ। তাদের বিরুদ্ধে একাধিক মামলা রুজু করা হয়েছে। পুলিশের দায়ের করা মামলা খারিজের আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন বিজেপি বিধায়ক অশোক দিন্দা, বিজেপি নেতা শঙ্কুদেব পণ্ডা এবং কালী খটিক। আগাম জামিনের আবেদন অশোক দিন্দা এবং কালী খটিকের। বিচারপতি জয় সেনগুপ্তর দৃষ্টি আকর্ষণ করে জরুরি ভিত্তিতে শুনানির আবেদন আইনজীবীর। বৃহস্পতিবার মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা।